আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার গার্লিক চিকেনের রেসিপি। আর আপনারা যদি ঘরে বসে হোটেলের স্বাদ পেতে চান তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর এই রেসিপিটা আমরা খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে নিতে পারবো। আর এই ক্রিমি বাটারি আর গার্লিক ফ্লেভারটা কিন্তু সকলেরই খুবই পছন্দ হবে। আর এটাকে কিন্তু চিকেন স্টার্টার হিসাবে রেস্টুরেন্টে সার্ভ করা হয়। আর এটা হোটেলে খেতে গেলে কিন্তু খুবই এক্সপেন্সিভ পড়ে যায়, সেই জন্য কম খরচে কম বাজেটে কিভাবে আমরা ঘরেই খুবই ইজিলি কিন্তু বাটার গার্লিক চিকেনটা বানিয়ে নিতে পারবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। সবার প্রথমে এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি 500 গ্রাম মতো বোনলেস চিকেন। এখানে কিন্তু চিকেনের পিসগুলো একটু ছোট সাইজ করেই আমাদের রাখতে হবে। আর চিকেনটাকে আমি এখানে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে আমাদের এখানে নিতে হবে, যেন চিকেনের মধ্যে কোনো রকম জল না থাকে। আর সবার প্রথমে এখানে চিকেনটাকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো নুন, হাফ চামচ মতো এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ এখানে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট। আর সব কিছু দেওয়ার পরে এখন কিন্তু আমরা হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে চিকেনের মধ্যে মিশিয়ে নেব, যাতে সব মশলাগুলো খুব ভালো করে চিকেনের মধ্যে কোট হয়ে যায়। আর সব কিছুকে খুব ভালো করে আমি চিকেনের মধ্যে কোট করে নিয়েছি। এখন এটাকে আমাদের প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। আর বন্ধুরা প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে আমি চিকেনটাকে রেস্টে রেখেছিলাম। আর চিকেনটাকে আমরা গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন মতো ময়দা। আর ময়দাটাকে দেওয়ার পরে এখন আমরা ময়দাটাকেও ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নেবো। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন 2 চামচ মতো, কিন্তু ময়দাটা সাধারণত সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, সেই জন্য আমি এখানে ময়দার ব্যবহার করেছি। আর এখানে বন্ধুরা সব কিছুকে এখন খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এখানে কিন্তু বন্ধুরা আমরা খুব বেশি ময়দার ব্যবহার করব না, জাস্ট চিকেনের মধ্যে হালকা একটু ময়দা যাতে একটু কোট হয়ে যায় সেরকমই আমাদের এখানে খালি ময়দাটা ব্যবহার করতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা আমি ময়দার সাথে ভালো করে চিকেনটাকে কোট করে নিচ্ছি, ঠিক এরকমই হওয়ার দরকার। এটাকে মিশিয়ে এখন আমরা প্রায় 10 মিনিটের জন্য আবার রেস্টে রাখবো। আর 10 মিনিট মতো হয়ে গেছে, এখন চিকেনগুলোকে আমরা ফ্রাই করে নেবো। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। আর আমি প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো অয়েল। এর থেকে কিন্তু বেশি তেল আমাদের এখানে দেবো না। তেলটা একটু গরম হতেই তেলটাকে আমি প্যানের মধ্যে একটু স্প্রেড করে দেবো। আর এখন আমরা তেলের মধ্যে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে আমরা এক এক করে দিয়ে দেবো। আর চিকেনের পিসগুলোকে কিন্তু আমরা একবারে প্যানের মধ্যে দিয়ে দেবো না, যতগুলো পিস আমাদের ধরবে ততগুলি অ্যাড করব। আর আমরা সেকেন্ড ব্যাচে একই রকমভাবে বাকিগুলোকে ফ্রাই করে নেব, যাতে চিকেনের প্রত্যেকটা পিস ভালো মতো জায়গা পায় ফ্রাই হওয়ার জন্য। আর চিকেনগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা 2 মিনিট মতো এটাকে কিন্তু কোনো রকম টাচ করব না, ভালো মতো আগে এগুলোকে ফ্রাই হতে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু লোতে রাখবো। খেয়াল রাখবেন বন্ধুরা, কিন্তু খুব হাই আছে এগুলোকে আমরা ফ্রাই করব না। আর 2 থেকে 2.5 মিনিটের পরে এখন আমরা এক এক করে চিকেনের যে সাইডগুলো আছে সেগুলোকে আমরা একটু চেঞ্জ করে নেব। আর এখানে আমি কিন্তু অর্ধেকটা চিকেনের পিস এর মধ্যে অ্যাড করেছি, আর অর্ধেকটা আমার রয়েছে সেকেন্ড ব্যাচে এটা ভেজে নেব। আর এখানে দেখুন বন্ধুরা আমরা যে চিকেনের পিসগুলোকে উল্টে দিচ্ছি, দেখুন এক সাইডটা কিন্তু হালকা একটু গোল্ডেন কালার চলে এসেছে। আর উল্টো দিকটাও কিন্তু এরকম করে আমরা 2 থেকে 2.5 মিনিটের জন্য ছেড়ে দেবো, যাতে ভালো করে ওই সাইডটাও গোল্ডেন কালার এসে যায়। আর এভাবেই কিন্তু প্রত্যেকটা চিকেনের পিসকে আমাদের সমানভাবে চারিদিকটা কিন্তু গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে হবে। আপনারা কিন্তু চেক করে নেবেন যাতে চারদিকটা কিন্তু ভালো মতো গোল্ডেন হয়ে ফ্রাই হয়েছে কি না। আর বন্ধুরা আপনারা কিন্তু তাড়াতাড়ি করার চক্করে কিন্তু এখানে এটাকে কভার করে ফ্রাই করবেন না, তাহলে কিন্তু চিকেন থেকে পুরো জল বেরিয়ে যাবে। আর এখানে আমরা এগুলোকে এইভাবে ফ্রাই করব যাতে আমাদের উপরে যে লেয়ারটা আছে চিকেনের একটু ক্রিস্পি টাইপের হয়ে যায়। আর এখানে এগুলোকে আমি ফ্রাই করছি প্রায় 7 থেকে 8 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে কিন্তু চিকেনগুলো সব দিক থেকে কিন্তু ভালো মতো একদম গোল্ডেন কালার হয়ে গেছে। আর এগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে, এখন এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে তেল থেকে বার করে নেব। আর একই রকমভাবে আমার সেকেন্ড ব্যাচেরগুলো ভেজে নিয়েছি, এগুলোকেও বার করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর চিকেনগুলো ফ্রাই করার পরে এখানে প্যানের মধ্যে সামান্য একটু তেল রয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো বাটার। যেহেতু আমরা এখানে বাটার গার্লিক চিকেন বানাচ্ছি সেজন্য কিন্তু আমাদের এখানে গ্রেভিটা বাটার দিয়ে তৈরি করে নিতে হবে। আর প্রথমে কিন্তু বাটারটাকে এখানে একটু ভালো করে আমরা মেল্ট করে নেব। আর বাটারটা খুব ভালো মতো এখানে মেল্ট হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ মতো রসুন কুচি। আর এখানে রসুনগুলোকে একদম ফাইনলি আমাদের চপ করে নিতে হবে।
আর বন্ধুরা এখানে খেয়াল রাখবেন কিন্তু এখানে আমরা রসুনের পেস্ট কিন্তু অ্যাড করব না, রসুন এইভাবে কুচিয়ে আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে। রসুনের পেস্টটা ব্যবহার করলে কি হয়, একটু ফ্লেভারটা অন্যরকম চলে আসে, সেজন্য এখানে আমরা সিম্পল খালি রসুনের কুচি ব্যবহার করব। যখন আমরা বাটারের মধ্যে এই রসুন কুচিগুলোকে ফ্রাই করব, খুব সুন্দর একটা মজাদার ফ্লেভার চলে আসে। আর রসুনটা দেওয়ার পরে কিন্তু আমরা এখানে বাটারের মধ্যে কোনো রকম রসুনের কালারটা চেঞ্জ করব না, হালকা একটু আমরা বাটারের মধ্যে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দিলাম 2-3 খানা মতো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম মিডিয়াম সাইজের একটা মিহি করে কুচানো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে দেওয়ার পরে পেঁয়াজটাকেও আমরা বাটারের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট একটু সফট হওয়া পর্যন্ত এটাকে আমরা নেড়ে নেব। এখানে বন্ধুরা আমরা কোনো কিছুর কিন্তু কোনো রকম কালার চেঞ্জ করব না, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট নাড়াচাড়া করে নেব। আর সব কিছুকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। আর ময়দাটাকে দিয়ে এখন আমরা বাটারের মধ্যে ময়দাটাকে একটু রোস্ট করে নেব। আর ময়দাটা এইভাবে বাটারের মধ্যে ফ্রাই করলে দেখবেন একটু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর বাটারের মধ্যে ময়দাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। আর এখানে আমি 1 কাপ জল নিয়েছি, তার মধ্যে প্রথমে আমি 1/2 কাপ জল অ্যাড করলাম। আর এখন এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। আর দেখুন বন্ধুরা জলটা দেওয়ার সাথে সাথে কতটা এটা ঠিক হয়ে গেল। আর বাকিটুকুনি জলটা যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এখন সব কিছুকে আবার মিক্স করে নেব। এখানে যদি আপনাদের মনে হয় যে এখানে গ্রেভিটা একটু বেশ ঘন মতো হয়ে যাচ্ছে, তাহলে আপনারা এখানে আরেকটু জল অ্যাড করতে পারেন। আর এখানে কিন্তু গ্রেভিটা একটু বেশি ঘন লাগছে, সেজন্য আমি আরও 1/2 কাপ মতো জল অ্যাড করলাম। আর এটাকেও কিন্তু আবার আমরা ভালো করে একটু মিশিয়ে নেব। আর এখন আমরা গ্রেভির মধ্যে কিছু স্পাইসেস অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো অরিগ্যানো, 1/2 চামচ মতো দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম এখানে সামান্য একটু নুন। আমি খালি গ্রেভির জন্য নুনটা অ্যাড করলাম, আর চিকেনে আমরা অলরেডি আগে নুন দিয়ে রেখেছিলাম। তার সাথে 1/2 চামচ মতো এখানে দিয়ে দিলাম আমি রেড চিলি ফ্লেক্স, আর 1 চামচ মতো দিয়ে দিলাম এখানে লেবুর রস। আর এই স্পাইসেসগুলো অ্যাড করার পরে আবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো। আর এটাকে এইভাবে আমরা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো, যাতে ফ্লেভারটা পুরো গ্রেভির মধ্যে চলে আসে। আর বন্ধুরা এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমাদের যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো পুরো এর মধ্যে অ্যাড করে দেবো। আর চিকেনগুলোকে ভালো করে এর মধ্যে মিক্স করে প্রায় আমাদের এখন 3 থেকে 4 মিনিট এটাকে আমাদের কুক করে নিতে হবে, যাতে যে স্পাইসেসগুলো আমরা অ্যাড করেছি আর বাটার গার্লিক সব কিছুর জন্য ফ্লেভারটা ভালো করে চিকেনের মধ্যে চলে যায়, আর চিকেনটা ভেতর থেকেও খুব জুসি তৈরি হয়। আর ব্যাস এখন আমরা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে আমরা কভার করে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে এখানে চিকেনটা খুব ভালো মতো ভেতর থেকে সফট হয়ে যায়। 3 মিনিট মতো হয়ে গেছে, এখন আমরা কভারটা সরিয়ে এটাকে একবার চেক করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন মতো হয়ে গেছে, আর কিন্তু চিকেনের মধ্যে এটা ভালো মতো কোটও হয়ে গেছে। আপনারা যদি এখানে গ্রেভি রাখতে চান তাহলে একটু গ্রেভি রাখতে পারেন, কিন্তু আমি এটা একটু নাড়াচাড়া করে একটু ড্রাই মতো করে নিয়েছি। ব্যাস সবার শেষের উপর দিয়ে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। ব্যাস এখন আমরা এটাকে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এখানে আমাদের এটাকে এতটা কুক করতে হবে যাতে এখানে আমরা যে সসটা দিয়েছিলাম সেটা যেন ভালো মতো চিকেনের মধ্যে কোট হয়ে যায়। আর এটা আগের থেকে অনেকটা ড্রাই হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি আর ড্রাই করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ড্রাই হয়ে যাবে। আর এখন আমরা গরমা গরম এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। হঠাৎ করে যদি আপনাদের ঘরে কোনো গেস্ট এসে যায় তখন কিন্তু আপনারা খুবই ইজিলি খুব কম সময় এটা বানিয়ে সার্ভ করতে পারেন। বা আপনাদের যখন কোনো কিছু ভালো খেতে ইচ্ছা করবে তখন আর রেস্টুরেন্টে না গিয়েই আপনারা ঘরেই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন। খুবই টেস্টি তৈরি হয়, একদম রেস্টুরেন্টের থেকেও সুন্দর। আর এখানে দেখুন বন্ধুরা চিকেনটা কতটা সফট আর জুসি তৈরি হয়েছে। তাহলে আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।